ব্যবহার করার ক্ষেত্রে কারো জন্য কোনো বিধিনিষেধ নাই। যে যেখানে পাবে সেই উপভোগ করতে পারবে, ব্যবহার করতে পারবে। এই তিন জিনিস তৎকালীন পৃথিবীর মতবাদ ছিল। এটা একটা হলো আগুন, আগুন সবার অধিকার, যেখানেই আগুন থাকবে সেই ব্যবহার করতে পারবে। 2 নাম্বার পানি, পানি সবার অধিকার, পানি যেখানেই থাকুক নির্দিষ্ট কারণা সবার জন্য। আল্লাহর কসম ভাইয়া দুঃখজনক লজ্জার কথা হলো 3 নাম্বার হলো নারী। মাযা খাসিরাল আলাম বিইনহিতাতিল মুসলিমিন, মুসলিম উম্মার পতনে বিশ্বের কি ক্ষতি হলো সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহমাতুল্লাহ আলাইহির কিতাবে স্পষ্ট আছে। 3 জিনিস বেঈমানরা মুশরিকরা বলে দিছে নারী সবার অধিকার, নারী যার কোনো না যার ভুল নাই, যেখানে নারী যে মন চায় যেখানে মন চায় উপভোগ করবে, সবার জন্য সমান। এই ছিল নারী। আরব সমাজ আমরা কিতাবে পড়ছি, ইতিহাসের বইতে আরব সমাজের মধ্যে 3টি জিনিসও ছিল তাদের জীবনের মূল বিষয়। 3টা ডব্লিউ, 3W, 3 জিনিস। একটা হচ্ছে ওয়ার, 1 নাম্বার হচ্ছে যুদ্ধ, 2 নাম্বার হচ্ছে ওয়াইন মদ, 3 নাম্বার হচ্ছে ওমেন নারী। তারা ভাবতো এটা জীবন মানেই হলো যুদ্ধ মারামারি, আর জীবন মানেই হলো নেশা মদ, জীবন মানেই হলো নারী উপভোগ। কিসের বউ কিসের কি, নারীর কোন সম্মান ইজ্জত। কোরআনে বহু আয়াত আছে, সূরা নিসা আমি যদি দেখাই নিয়া একটা আয়াত আল্লাহ তাআলা কোরআনে বলছে, সূরা নূরে নারীর জন্য কি পরিমাণ বলছে। জাহিলি সমাজ নারীকে নাউজুবিল্লাহ, একটা পুরুষ এত বেশি পরিমাণ মহিলাকে বিয়ে করত, বিয়ের পরে যেই সন্তান, এই বেটা এই সন্তান যেই মার ঘরে জন্ম নিছে, শুধু ওই মা বাদে এই বেটা তার বাপের বাকি বউদেরকে এই ছেলে আপন ছেলে নিজের স্ত্রী হিসাবে ব্যবহার করত। এত নিকৃষ্ট সমাজ ছিল মিয়া। ইসলাম সেখান থেকে কোরআন রাসূলের সুন্নাহ নারীকে দামি বানাইছে, নারীকে ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে। আল্লাহ কোরআনে বলছে ওয়াইদা বুশরা আহাদুহুম বিল উনসা, আল্লাহ বলছে নারীর জন্ম এটা এই সমাজের জন্য একটি সুসংবাদ। নারী ঘৃণিত নয়, নারী মাটিতে পুঁতে ফেলবা এরকম বস্তু নয়, নারী সুসংবাদ। তাবশীর, তাবশীর অর্থ সুসংবাদ। আল্লাহ ইজ্জত একটা করে করে নারীকে সম্মান দিয়েছে, নবীজি সম্মান দিয়েছে। মেয়ের বাবাকে নবী বলছে, হে মেয়ের বাবা, মেয়েটাকে আদর যত্ন করে লালন পালন করে স্বামীর হাতে তুলে দিও, নেককার স্বামীর হাতে। আল্লাহ রাসূল ওয়াদা দিছে, আমি মুহাম্মদ ওয়াদা দিলাম, তুমি মেয়ের বাবাকে একসাথে 2 আঙ্গুল যেমন পাশাপাশি এমন পাশাপাশি রেখে আমি তোমার জান্নাতে রাখবো। ইজ্জত কাকে বলে? সম্মান কাকে বলে? না সম্মান কাকে বলে? আমি তো বলি সংক্ষেপ কথা হলো, বললে তো অনেকক্ষণ বলা যাবে। এক নারীকে সম্মান দিতে 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 ইসলাম, আমাদের নবী, আমাদের কোরআন শেষ পর্যন্ত বলছে যা মর্যাদার চূড়ান্ত সীমায় নিয়ে নিলাম। মাকে আল্লাহ তাআলা বলে দিছে, নবী বলে দিছে, শোনো নারীর ইজ্জত শোনো, নারীর সম্মান শোনো। নারীকে আমি রাসূলের জবান আমার আল্লাহর পক্ষ থেকে অনুমতি নিয়ে বলছি, নারী তোমার জান্নাতের ঊর্ধ্বে, জান্নাতের উপরে, জান্নাতের উপরে, জান্নাতের উপরে। আপনি বলেন নাই তো মায়ের পায়ের নিচে জান্নাত যদি হয় তো মা কোথায়? হিসাব বুঝেন না? মা কোথায়? তাইলে মায়ের পায়ের নিচে যদি জান্নাত হয় তো মা করবে, মা জান্নাতের উপরে না। আল্লাহ যেন, নবী যেন বলছে নারীর সম্মান জান্নাতের ঊর্ধ্বে তুলে দিল, নারীর সম্মান। আজকে সেই মা, সেই বোন, মুসলিম মেয়ে, সে যদি মনে করে টেলিভিশন, নাটক, সিনেমা, মোবাইল, টিকটক আর রাস্তার বখাটে দুশ্চরিত্র খারাইয়া মুতে বৈশা পেশাব করে না, শরীর নাফাক, প্যান্ট দুর্গন্ধ, রুচি নাই, চরিত্র নাই, আখলাক নাই, রাত্র দিন নারী দেখে, এরকম কোন বেহায়া পুরুষকে দেখাইবার জন্য যেই মহিলা বেপর্দা বাহির, বেটি তোর ভিতরে আসলে কোনো নারীত্ব বলতে কিছু নাই, কোনো বেডি না, এটা প্লাস্টিক ছাড়া আর কিছু নাই। ফালতু মহিলা
কারে দেখাইতে বাইরে গেলে? কে দেখে? তোমারে যারা দেখে এগুলো ভালো মানুষ? তারে জিজ্ঞাসা করো যে তুমি কি শুধু আমারই দেখছো, কইব তোমার তো বালা আরো হাজার হাজার বেড়ে দেখছো।